ভালো দিন, আনন্দের খবর। এরকম যত প্রোডাকশন হাউস কাজ করতে শুরু করবে তত তো আমাদের জন্য খুবই ভালো, সবার জন্য, মানে যারা যারা কাজ এই জগতে এই কাজে যুক্ত। তো ভালো খবর। আমরা আশা করছি আমরা প্রচুর কাজ করব, কাজ বেরোবে এই হাউস থেকে, দেখা যায়। আর অভিনয়ের জগতে আস্তে আস্তে নতুনরা আসছে, তারা কি এই প্রোডাকশন হাউসে আসলে তোমার কি মনে হয় আগামী দিনে তারা স্টার্ট অফ দ্য ক্রাউড হতে পারে? আমার মনে হয় অভিনেতাদের স্টার হওয়ার জন্য যেটা আসলে দরকার সেটা থাকলে যে কোনো হাউস থেকেই তারা হতে পারবে, কারণ প্রত্যেকটা হাউসই নতুনদের লঞ্চ করে। তো সেখানে এখান থেকেও হতে পারবে। অনেকে নতুন যারা আসছেন তারা যদি ঠিকঠাক হবেন, নিশ্চয়ই হবেন। আর আরও প্রচুর প্রচুর কাজ করুক এবং দিনে দিনে এরা আরও বড় একটা প্রোডাকশন হাউস হয়ে উঠুক, এটাই শুভেচ্ছা। এদের নতুন যে সিনেমার পর্দায় তোমাকে দেখা যাবে, রূপালী পর্দায় আবার তুমি ফিরছো, সেই নিয়ে কিরকম আশাবাদী? হয়তো কোনোদিন চলে যায়নি, আমি তো আছি। এই তো কদিন আগেই দুটো ছবি গেল পরপর, খাদান আর ক্রিস আমাদের দেশ নয়। এরপরও অনেকগুলো ছবি পরপর আছে। এই প্রোডাকশন হাউসের সাথে কাজ যুক্ত হতে পেরে কেমন লাগছে? একদম শুরু হবে, শুধু এর আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম করবো। যতক্ষণ না কাজ করছি ততক্ষণ বলতে পারবো যে ঠিক কেমন লাগে। থ্যাংক ইউ। প্রোডাকশন হাউসটার নামটা এটা আমি জানি না। আচ্ছা, প্রোডাকশন হাউসে আবার নতুন দুটো ছবি আসছে, কেমন লাগছে আজকের এই মুহূর্তটা? মুহূর্তটা তো খুবই আমি এনজয় করতেছি। বেসিক্যালি আমি বাংলা ভাষায় কথা বলি। মুহূর্তটা খুব ভালোভাবে এনজয় করতেছি এবং আমার পাশে রয়েছে আর দুষ্টু যে পার্থ, ওইদিকে রয়েছে দেবপ্রসাদ হালদার। তো নতুন প্রোডাকশন হাউস, এই হাউসে আমার প্রথম কাজ, যদি হয় তাহলে প্রথম হবে। এটা তো ভালোই লাগতেছে যে কাজ করতে, এখানে কাজ করতে পারবো এবং তাতে হয়তো টালিগঞ্জের কলা কুশলী থেকে আরম্ভ করে আর্টিস্ট সবারই ভালো হবে, যে তারাও আরও বেশি বেশি করে কাজ পাইব যত প্রোডাকশন হাউস হইব। এবং তাদের সাথে যদি ভালো গট আপ থাকে, ভালো ব্যবহার থাকে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে নিশ্চয়ই কাজ করার মজাটাই আলাদা আসবে এবং আমরা আনন্দ পাবো। এবং আশা করি দর্শকদের সামনে এই হাউস, শিবম হাউস, তাই তো, শিবম মুভিজ ভালো ভালো প্রোডাকশন নিয়ে আসবে, ভালো ছবি, ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ তারা করবে, এই আশা করি। এবং আশা করি যে অদূর ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করতে পারবো। আপনি যেমনটা বললেন প্রোডাকশন হাউসটা নতুন, কিন্তু এই যে কান্ডারি যিনি ডিরেক্টর বাবু আছেন বা প্রোডাকশন হাউসের মেন মাথা প্রডিউসার বাদ দিয়েও, তার সাথে আলাপ হয়ে বা তার সাথে কাজ করতে পেরে আপনার কেমন লাগছে? সঞ্জয়ের সাথে আমার আগে কোনো আলাপ ছিল না, এখন সত্যি কথা বলি দু একদিন হয়েছে আলাপ হয়েছে, কারণ আমার ফোন করছিল যে একটা এই কাজটার ব্যাপারে, হয়তো যে বিবাহ বিজনেস, তাই তো, আর মাস্টারমশাই, এই দুটো প্রজেক্ট নিয়ে প্রথম সঞ্জয় লঞ্চ করতেছে। তো যেহেতু ফোনে বাক্যালাপ হয়েছে আমার সাথে, তাতে ভালোই লাগছে সঞ্জয়ের, এবং কথাবার্তা ভালো লাগছে। এবং সঞ্জয় মাইন্ড করলে কথাই বলতো, কথা বলো যে তুমি, আমিও সঞ্জয় বিশ্বাস। হ্যাঁ, ফোন করছিলাম, মৌনা আমার বললো, তারপরে সেই সময় তো কোনো কথাই হয় না যে কি প্রজেক্ট, কি প্রোডাকশন। হ্যাঁ, এবং রূপকও আছে জানতাম না, এবং এই বদমাইশটা আছে জানতাম না, সরি মানে পার্থ আছে জানতাম না, দেবু আছে জানতাম না, এখানে এসে ওর সাথে আলাপ হইলো আমার। তো আশা করি যখন এত সব জ্ঞানী গুণী কলাকুশলী শিল্পীরা আছে, তোমার হাউসে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবো। হ্যাঁ, এবং আগামী প্রজেক্ট গুলো খুব ভালো হইব। হ্যাঁ, খালি সব দিকগুলো দেখা শুনে অ্যাডজাস্ট করে চললো। ভালো লাগছে যে এতগুলো উনি মানুষের সাথে বসে আছি, এদের মধ্যে তো দুজনের সাথে অলরেডি আমি কাজ করেছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সহকারী পরিচালক হিসেবে। হ্যাঁ, এবং একটা এনারা ছিলেন। আমি তো সঞ্জয়দার সাথে বাংলা ছবিও একটা করেছি, হিন্দি ছবিও একটা করেছি, ঠিক আছে, এবং খুব ভালো মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অসাধারণ অভিনেতা। পার্থর কথা, পার্থর সাথে আজকে আমার পরিচয় না, পার্থকে বলতে গেলে 2000 আজকে 18 বছর হলো চিরদিনই তুমি যাও। হ্যাঁ, চিরদিনই তুমি যাও আমার সেই বিখ্যাত ছবি, ব্লকবাস্টার ছবি, পার্থ সেখানে, তারপর চ্যালেঞ্জ। পার্থর সাথে আমি অনেক ছবি করেছি এবং ওর সাথে আমার সে বন্ধুত্বই বলতে গেলে। ওকে যে আজকে আমি মানে এদের কাছে পরিচালনার সুযোগ পাবো, এটা আমার কাছে একটা মস্ত পাওয়া। অনেকটা আমূলক, আমাদের যথেষ্ট কাজ হচ্ছে, চলছে, নতুন নতুন ছেলেপুলেরা আসছে, ভালো ভালো অভিনেতা বাংলা রয়েছে, এখানে বসে আছে সবাই, এত ভালো অভিনেতাদের সমন্বয়, ভালো ডিরেক্টর। আমরা খুব আশাবাদী যে এই যে দুটো ছবির জন্য আমরা এসেছি, আলোচনায় বসেছি, খুব ভালো ছবি হবে।
আমি ডাক্তার অগ্নিকর্ণা চক্রবর্তী। আমাদের সবার যৌথ প্রচেষ্টায় একটা নতুন মুভি আসছে, বিবাহ বিজনেস। ডিরেক্টর এম সঞ্জয় স্যার, আমাদের প্রডিউসার হচ্ছে শিবম মুভিজ উর্ফ তরুণদা, এবং এই মুভিতে আমি একটা মুখ্য চরিত্র করছি। তো এই প্রোডাকশনে নতুন কাজ করে আমার প্রচণ্ড ভালো অভিজ্ঞতা। সো সি ইউ, টাটা।